ইফ এর যে রুল আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এরকম কিছু রুল আছে। জিরো কন্ডিশনাল জায়গাটাতে যেটা হয়, বা প্রথম যে রুলটা, সেটা হচ্ছে ইফ এর পরে যদি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, রাইট, আই মানে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট, যেমন আই ইট রাইজ, রাইট, সান রাইজেস ফ্রম ইস্ট, কথা বলতেছি, হ্যাঁ, তারপরে সানসেটস ইন দ্য ইভিনিং। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো আমি বললাম, যেটা এর মধ্যে দেখো যে কিছু জিনিস আছে যেগুলো আমরা আসলে জানি, সান যখন সেট করে তখন একটা গোল্ডেন লাইট আসে, একটা আভা আসে, অথবা উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, এটা আমরা সায়েন্স জানি, আমরা এটা জানি, রাইট। তার মানে কি এগুলো ট্রু জিনিস, রাইট। তো এই ট্রু জিনিস যদি হয়ে থাকে, সেটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, অথবা সায়েন্স দিয়ে খুব বেশি প্রচলিত আর কি, মানে প্রায় ইউনিভার্সাল ট্রুথের মধ্যে চলে গেছে যে গাছ আমাদের অক্সিজেন দেয়। এখন পর্যন্ত অন্য কেউ আসে না যে গাছ অক্সিজেন দেয় না এটা বলে, তো এটা আপনার ইউনিভার্সাল ট্রুথের মতো হয়ে গেছে। এরকম যদি কন্ডিশন থাকে ইফের পরে, তাহলে তারপরে যেটা হবে, কমা দেওয়ার পরে সেই যে পার্টটুকু হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিটই হবে, এটা বইতে লেখা আছে। কিন্তু ওটা ফিউচার ইনডিফিনিটও হতে পারে, বাট প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, যেটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন উইথ সান রাইজেস উই গেট লাইট, এটা ইউনিভার্সাল ট্রুথ না, যে সূর্য উঠলেই তো আমরা লাইটটা পাই, বা ডে লাইট আসে, কম বেশি হোক না কেন ডে লাইট তো আসে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দেখো, ইফ সান রাইজেস, সূর্য, সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইজেস, সূর্য যদি ওঠে, উই গেট লাইট, তো এইটা যদি হয়, তাহলে দেখো প্রথমটা ইফ সান রাইজেস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, উই গেট লাইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। ইফের পরে একটা অংশ যেটা আনলাম, সেটা ইউনিভার্সাল ট্রুথের জন্য বেসিক্যালি পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট আছে। বাট এটা আমরা ফিউচার ইনডিফিনিটও করতে পারি। ইফ সান রাইজেস উই উইল গেট লাইট, যদি সূর্য উঠে আমরা পাবো। এটা হচ্ছে কি একটা জনৈক একটা কনভারসেশনের কথা বলতেছি, বা একটা জেনারিক জায়গায় বলতেছি যে সূর্য যদি উঠে তাহলে আমরা লাইট পাবো, সেটা ফিউচার ইনডিফিনিট আনতে পারি। ইটস নট লাইক ইট অলওয়েজ হ্যাভ টু বি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট আনতে পারি। এটা গেল এক নাম্বার রুল। পরের যে রুলটা আসে, এই ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, নট ইউনিভার্সাল ট্রুথ, যেমন ইফ আই বিকাম রিচ, তাহলে পরের অংশটা অলওয়েজ ফিউচার ইনডিফিনিট, নট প্রেজেন্ট ইনডিফিনিট। এইটা হচ্ছে এই সেকেন্ডটা আর ফার্স্টের মধ্যে পার্থক্য। এরপর আমি আর একটাই শুধু শিখাই, যে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এক্সাম্পল ইফ আই হ্যাড আ লট অফ মানি, অথবা ইফ আই বিকেম রিচ, তখন আই কি বলছি, এটা আই উইল ডোনেট হবে না, বুঝলাম না, এর আগেরটাতে এখানে হবে কি আই উড ডোনেট। আই ভার্বের বেস ফর্মই থাকবে, অবজেক্ট হবে, বাট এই ভার্ব আর আই এর মধ্যে, বা সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা উড আসবে। যেমন ইফ ইউ স্টাডিড হার্ড, তুমি যদি ভালো করে পড়তা, ইউ উড গেট 7 ইন আইএলটিএস। এইবার আসি কুড, কুডের জায়গাটা করে আসি, এই উড থেকে কুডের জায়গাটা আসি, সেই কুডটা কি, যদি এটা পারার কথা আসতো, একটা হচ্ছে আমি করতাম, আর একটা হচ্ছে আমি করতে পারতাম। যখন আমি করতে পারার কথা আসে, তখন আসবে আলটিমেটলি কুড। যেমন ইফ আই গট এনাফ মানি, আই কুড মেক এ